ফাতাওয়াতা তো আনা ওয়া হাফসা, আমি এবং হাফসা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কার মেয়ে? এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তির মেয়ে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, রাদিয়াল্লাহু আনহা। আর হাফসা কার মেয়ে? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, দ্বিতীয় খলিফা। এই দুইজনে যুক্তি করলেন কি, আন্না আইয়াতানা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যার কাছে আসুক না কেন আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিকেলবেলা আসবে, ফালতাকুল্লাহু, আমরা বলবো, তুমিও বলবে আমিও বলবো, কি ইন্নী আজাদু মিনকা রিহা মাগাফির, আপনার মুখ থেকে এই মাগাফিরের গন্ধ কেন আসছে? মাগাফির বলা হয়েছে যে একটা কাঁটাযুক্ত গাছ থেকে এক ধরনের আঠা আঠা ভাব জিনিস হইতো, যেটা যাতে দুর্গন্ধ হইতো আর অনেকে খেত, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুর্গন্ধ হইতো তা মোটেই খেতেন না, দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকতেন। প্রথম কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা আর দুর্গন্ধ থেকে অনেক দূরে থাকা ভালোবাসতেন। দুই নম্বর কথা, যেহেতু তার কাছে সকাল বিকাল বারবার করে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসতেন, ওহী আসতো, সেই জন্য তিনি দুর্গন্ধ থেকে যাতে ফেরেশতাকে কষ্ট না হয় তাই দূরে থাকতেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা, তারা জানতেন যে একটু যদি দুর্গন্ধের কথা বলি যে আপনার মুখ থেকে বা শরীর থেকে গন্ধ আসছে, তাহলে সাবধান হয়ে যাবেন, আর যাবেন না, আর খাবেন না। মাগাফিরের কেন গন্ধ পাচ্ছি আপনার মুখ থেকে? আকালতা মাগাফির, আপনি মনে হয় মাগাফির খেয়েছেন। ফাদাখালা আলা ইহদাহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যুক্তি করলাম যে আমরা এরকম বলবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আয়েশার বাড়িতে, হাফসার বাড়িতে। ফাকালাত যালিকা লাহু, দুইজনও এইভাবে একই কথা। আর একজন বললে হয়তো ভুল হইতে পারে, দুইজনে যদি বলে বিশ্বাস হবে না? হবে না, নবী সাল্লাল্লাহু বিশ্বাস হইতে পারে। ফাকাল বলছেন লা বাল শারিবতু আসলান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বললেন যে আপনি হয়তো মাগাফির খেয়েছেন, আপনার মুখ দিয়ে কেন গন্ধ আসছে যেন মাগাফির মাগাফির, বলছেন না না, বাল শারিবতু আসলান, আমি তো মধু খেয়েছি ইনদা যায়নাব বিনতে জাহশ, যায়নাব বিনতে জাহশের বাড়িতে। ওয়ালান আউদা লাহু, তবে আমি আর কখনো পান করব না। মধু দিয়ে যদি এই মাগাফির খারাপ গন্ধ আসে তাহলে মধু খেলাম না। এখানে একটা মজার গল্প বলি। আমরা ওই কি শাক বলে ভাই, যে শাকটাতে গন্ধ হয় শরীরে, মেথির শাক। মেথির শাক খেতাম খুব বেশি, আর আমি ব্যক্তিগত মেথির শাক খুব ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু ভালোবাসার উপর মানে দুর্গন্ধ যাতে না হয় ওকে প্রাধান্য দিয়ে ছেড়ে দিয়েছি। এই মেথির শাক আমার বাসায় খুব হইতো, আমরা খেতাম, বাচ্চারাও খেত। একদিন মাদ্রাসা থেকে, মহিলা মাদ্রাসা থেকে ছোট ছোট মেয়েগুলি ক্লাস 2-3-তে পড়ে, ওদের নোটে লিখে পাঠিয়েছে যে যেন হুলবা না খায়। আরবিতে হুলবা মানে হচ্ছে মেথি, মেথি না খায়। ওরা ধারণা করে নিয়েছে যে ছোট ছোট বাচ্চাদের শরীরে গন্ধ আসছে, তার মানে এরা মেথি খায়। মেথি খাওয়া অথবা মেথির শাক খাওয়া গন্ধ হবে শরীরে, যেটা অনেকে জানা নেই, হয়তো কারো জানা আছে নাকি? জানা আছে? অনেক বেশিরভাগ লোক জানেন না। তো আমিও জানতাম না এর আগে, কিন্তু এই বছর 2-3 আগের ঘটনা, আর কি 2-3 বছর আগের ঘটনা। তারপরে যখন নোট আসলো, নোট এসে ডেলি দেখাইতে হবে, অভিভাবককে দেখাইতে হবে, আমাকে এসে দেখাইলো, তখন আমি দেখলাম যে হুলবা বন্ধ করে দিতে হবে। আচ্ছা, প্রথম বন্ধ করলাম বাচ্চাদের, তোমরা খেও না, ঠিক আছে আমরা খাই, কারণ এটা খুব মজার জিনিস, ছাড়া যাবে না এই শাক। তারপরে দেখলাম যে না, এটা গন্ধ হয়। একদিন ইসলামিক সেন্টারে আমাদের এক দায়িত্বশীল, তার কাছে আমি সাক্ষাতে গিয়েছি, আতর আছে লাগে। তারপরে আপনি মেথি বেশি খান নাকি? আশ্চর্য কথা, মেথি বেশি খান নাকি? বুঝতে পারলাম না কথাটা। মেথিতে গন্ধ হয় এটা তার আগে কিন্তু জানা ছিল না। তো যাই হোক, সতর্ক হয়ে গেলাম, এই মেথির শাক খাওয়া একেবারে বাদের মতোই। যদিও খাই মাদ্রাসা যখন ছুটি থাকে তখন মাঝে মাঝে খাই, অল্প খেলে হয়তো গন্ধ হবে না, তারপরে মেথির শাকে একটা গন্ধ আছে। তো ওই রকমই মাগাফির এক ধরনের আঠার মতো। আমাদের দেশে যে বাবলা গাছ হইতো, বাবুল গাছ বা বাবলা গাছ, আপনারা কি বলেন? বাবলা গাছ, ওর এক ধরনের আঠা হয়। ওই আঠা ছোটকালে আমরা অনেকে খেতাম। তো এই মাগাফিরের গন্ধের কথা যখন বলা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মধুই খাবো না। তাহলে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরেকটা হাদিসের বিস্তারিত আরেকটু বাড়তি রয়েছে, এখানে কথাটি নেই, যে আপনি যদি মধু খেয়ে থাকেন তাহলে হয়েছে কি জানেন? ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অথবা হাফসা বলছেন
আসলে হয়েছে কি যে ওই যে মৌমাছি গিয়ে মাগাফির গাছে বসেছে, মাগাফিরে বসে ওখান থেকে চুষে এসে তারপরে মধু হয়েছে, যার ফলে ওই মাগাফির গন্ধটা মধুতে চলে আসছে। এই কথা শুনে তো আরো সজাগ, তাহলে মধুই খাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ওয়ালান আউদ আলাহু, আমি আর মধু খাবোই না। মুখে গন্ধ আছে, ফেরেশতাকে কষ্ট হবে, জিবরাইল আলাইহিস সালামকে কষ্ট হবে, না আমি খাবোই না। ফানাজালা, তারপরে এই সূরার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারাদাত আজওয়াজিক আল্লাহু গফুরুর রহিম নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহান নবী, হে নবী। আসল বিষয় বলার আগে আরেকটি কথা এখানে বলি, যেটি লক্ষণীয় বিষয়, যে কোরআনে কারিমে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সম্বোধন করেছেন, কোন আয়াতে ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। আল্লাহ পাক কে কত প্রিয় বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সমস্ত নবী রাসূল চাইতে প্রিয় এবং সমস্ত নবী রাসূলের চাইতে বেশি সম্মানের অধিকারী, সেজন্য স্বয়ং আল্লাহ তার বান্দা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরও ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন কোরআনে করেননি। ইয়া আহমদ বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহমদ, ইয়া আহমদ বলে, হে আহমদ, হে মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহান নবী, এখানে দেখেন, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা। কোরআনে কারীমে অন্য আয়াতে রয়েছে সূরা তালাক, ইয়া আইয়ুহান নবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা, হে নবী, ইযা তাল্লাকতুমুন নিসা, যদি বিবিদেরকে তোমরা তালাক দাও। এখানেও নবী বলে সম্বোধন করেছেন সূরা তালাক। আসছে এরপরে তাফসীর, এরপরেরই সূরা বা এর আগের সূরা, উল্টো দিক থেকে তাফসীর করে যাচ্ছি এখন, এবারে 28তম পারার। আর কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ রাসূল বলে সম্বোধন করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই উদ্দেশ্য করে আল্লাহ সম্বোধন করে বলছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা কিছু নাযিল হয়েছে তা তুমি পৌঁছিয়ে দাও, তার প্রচার করো। রাসূল বলে অথবা নবী বলে সম্বোধন করেছেন, কোরআনের কোনো আয়াতে পাবেন না যে হে মুহাম্মদ বলে আল্লাহ পাক সম্বোধন করেছেন। অথচ আল্লাহ পাকের হক যে আল্লাহ তার বান্দাকে হে মুহাম্মদ বলে সম্বোধন করবেন, হ্যাঁ, তাতে এমন কোনো বেয়াদবি নেই। কিন্তু তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বা রাসূল বলে সম্বোধন করেছেন। বা ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আরো জেনে রাখার বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণবাচক নাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে সম্বোধন করেছেন। সূরা মুদ্দাসসির মুযাম্মিল পড়া হয়েছে, তাই না? কিন্তু ইয়া মুহাম্মদ বলে কোথাও সম্বোধন কোরআনে কারীমে পাবেন না, যেটা অনেকে হয়তো লক্ষ্য করেনি কোরআনে কারীমে, ঠিক না? তাহলে ওই রকমই আপনার সম্মানিত ব্যক্তিকে নাম ধরে সম্বোধন না করে যদি উপাধি দিয়ে সম্বোধন করেন অথবা গুণ দিয়ে, কোনো গুণ দিয়ে সম্বোধন করেন, তাহলে এটা ভালো বিষয় নয়, ভালো বিষয়। অথবা কুনিয়াত দিয়ে, কারণ আরো প্রাচীন যুগ থেকে কুনিয়াত দিয়ে সম্বোধন করাকে, কুনিয়াত মানে উপনাম, ছেলের বাবা বলে, অমুক মুখের বাবা বলে। কারণ আমাদের সব মহিলারা কিন্তু স্বামীর নাম বলে না, কি বলে? বড় মেয়ে বা বড় ছেলের নাম ধরে বলে খাদিজার বাপ, হ্যাঁ, বা আব্দুল্লাহর বাপ বলে না, বা আব্দুল্লাহর আব্বা। এতে সম্মান রয়েছে, পক্ষান্তরের নাম ধরাই তাহলে সম্মান নিশ্চয় নেই। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে সম্বোধন করেননি। পক্ষান্তরে অন্য নবী, শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনে কারীমের আয়াত কারো মুখস্থ আছে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলছেন আমি ডাক দিয়ে বললাম ইব্রাহিমকে যখন ওই কুরবানি করতে ইসমাইলকে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কথা বললেন না, ইয়া খলিল কথা বললেন, হ্যাঁ, ইয়া রাসূল কথা বললেন না, আইয়ুহান নবী বললেন না, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডাক দিয়ে বললাম হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করে দেখিয়েছো, ইন্নাকা যালিকা নাজিজিল মুহসিনিন, আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। কোরআনে কারীমে আল্লাহ পাক জাকারিয়া রাখছেন, ইয়া জাকারিয়া, সরাসরি আল্লাহ সম্বোধন করছে জাকারিয়াকে নাম ধরে, হ্যাঁ, তাই না? ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমাকে সুসংবাদ দিচ্ছি এমন এক সন্তানের, ছেলে সন্তানের, যার নাম হবে ইয়াহইয়া, আমি নাম রাখলাম। লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এইরকম নাম এর আগে কারো রাখা হয়নি। তারপর আল্লাহ জাকারিয়াকে নাম ধরে ডাকছেন।
সেই রসুল, সেই শ্রেষ্ঠ রসুল সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া, তার উম্মত